ছোটোবেলায় কে কে এই কই মাছ ধরছেন বলেন তো? আমি কিন্তু প্রচুর ধরছি। যারা ধরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? যাই বলেন, এই সাউন্ডটা শুনতে কিন্তু আমার কাছে হ্যাপি লাগে। কোন সাউন্ডের কথা বলতেছি জানেন? এই যে রান্নার যে একটা শব্দ আছে না, এই শব্দটা শুনতে তো অনেক ভালো লাগে। এটা রিমুভ করলে আসলে ভিডিওর মনে হয় মেরুদণ্ডই মরে যায়, তাই না? আমি আজকে এই সাউন্ডটা অফ করি না, এটাকে ব্যাক সাউন্ড হিসাবে রেখে দিলাম। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিলে ভিডিওটা শুনতে ভালো লাগে, তাই না? এটা মনে করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, ফেসবুক এত কিছু নোটিফিকেশন দেয়, এই মিউজিক পারমিশনটা কেন দিচ্ছে না? কবে দিবে? আজকে রান্না করব হচ্ছে কই মাছ ভাজি করব, আর শুটকি মাছের একটা তরকারি রান্না করব। গাছের তরতাজা হচ্ছে পুঁইশাকের ফল ধরেছে, এই সময় তো পুঁইশাকের ফল বুঝেন? গ্রাম অঞ্চলে দেখবেন যে পুঁইশাক গাছে যে ফলটা ওঠে না, বাজারেও কিনতে পাওয়া যায়, আমি ওই দিন দেখেছি। তো ওই ফলটা পুঁইশাক দিয়ে শুটকি মাছ রান্না করব। অনেক দিন শুটকি খাওয়া হয় না, যেহেতু বাসায় যাচ্ছি ভাবলাম আলাদা কিছু রান্না করে খাই। তো তার জন্য আমি যে কই মাছটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ। মাছটা ভাজার লাস্টে দিয়ে আমি একটু দিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। তারপরে একটু আদা এবং জিরে বাটাও ছিল, তো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে মাথায় নিতে হবে পেঁয়াজ এবং ইয়ার সাথে। আমি কিন্তু রেসিপি শেখাচ্ছি না, আমি রান্না করছি, লং ভিডিও দিতে হবে, তার জন্য একটু মানে কথা বলতেছি, এইটাই। এই পর্যায়ে আবার শুটকি মাছটা রান্না করে নেব, এই জন্য মশলা কষায় নিয়েছি। মশলা বলতে হচ্ছে একটু আদা, একটু জিরা, রসুন বাটি দিছি। আর শুটকি মাছে কিন্তু হচ্ছে আপনি যত রসুন দিবেন শুটকি মাছ খাইতে কিন্তু তত ভালো লাগবে। তো আমি রসুন বাইটে দিছি। দুঃখজনক বিষয়, আমি রসুন আস্তাও দিতে চাইছিলাম, এটা রেখে দিয়েছি। রান্না করার পরে দেখি রসুন তো দেয়নি, মানে বাটাটুকি দিয়েছিলাম। আর করার পরে ওই রসুন দিয়ে আবার আর একটা তরকারি রাঁধতে হয়েছে, কারণ রসুনটা দেওয়ার কথা মনে ছিল না। তো এইভাবে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন এই শীতের দিনে। আর শাকটা কিন্তু আমার কিনা না, শাকটা হচ্ছে আমি যে গাছ লাগাইছি, গাছের শাক ছাদে হয়েছে, কিন্তু ইদানিং ছাদের গাছগুলো থাকতেছে না, সবাই চুরি করে নিয়ে যায়। মানে কি, আমি বাসায় তো থাকি না, সারাদিন থাকি অফিসে, মনে করেন যার যখন মন চায় তখনই এসে উঠাই নিয়ে যায়। আবার হচ্ছে ধনের পাতাগুলো, বিলেতি ধনের গাছ, তো আমি তো বিলেতি ধনেটা খুবই পছন্দ করি, এটা আমার একটা পছন্দ ফ্লেভার। বাট মানে প্রত্যেকটা দেখি নাই, সব গোড়া ধরে উঠাই নিয়ে যায়, এমন করে। মানে যে বাসায় থাকি না, আমি তো আর চোখ দিয়ে দেখি না কে নিচ্ছে। তো ওই দিন দুটো মেয়েরা ধরছিলাম, ধরার পরে বললাম তোমরা না বলে এগুলো উঠাও কেন? বলতেছে আন্টি সরি। আর সরি বললে তো সব কিছু সমাধান, তাই না? সরির উপর তার কোনো কথা নাই। তো ওই শাকগুলো আমি কষাইয়া তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু ঝোল, কারণ হচ্ছে ওই শাকটার ফলগুলো সিদ্ধ হতে একটু টাইম নেবে। আর ঝোলটা দিলাম এই কারণে, শুটকি মাছের একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে। এ পর্যায়ে যে আমার রান্নাটা কমপ্লিট। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সবার পাশে থাকতে হবে, তা না হলে ফেসবুকে সফলতা সম্ভব না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ রইল।